নজর রাখবো এবার সন্দীপ ঘনিষ্ঠর বাড়ি থেকে সোনা ও নগদ উদ্ধার। সন্দীপ ঘনিষ্ঠর বাড়ি স্বপন সাহা, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সোনা। আরো বিস্তারিত এই বিষয়ে অনুপের কাছ থেকে জানবো। অনুপ, কি জানা যাচ্ছে? সকাল থেকে সল্টলেক বি ব্লকের 279 নম্বর যে বাড়ি স্বপন সাহা ব্যবসায়ী, তার বাড়িতে তল্লাশি অভিযান চলছিল। সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে ক্যাশ যেমন নগদ টাকা উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা, তারই পাশাপাশি সোনা উদ্ধার হয়েছে বলে এমনটাই কিন্তু খবর। তারই পাশাপাশি সিকে 242 নম্বর যে তার শ্বশুর বাড়ি, সেখানে যখন তল্লাশি চালায় সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে এবং একাধিক সম্পত্তির দলিল এই সংক্রান্ত নথি যেমন উদ্ধার করতে পেরেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের বিএ7 অর্থাৎ শ্রী বহুতল কিন্তু সেখানে বাড়ি তৈরি হয়েছিল, সেটাও এই স্বপন দাসের বাড়ি বলে এমনটাই ইডি জানতে পেরেছে। এবং লেকটাউন নতুন করে একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে, সেখানে পরবর্তী ক্ষেত্রে তল্লাশি করা হয়, সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি পাশাপাশি সম্পত্তি সহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, যে নগদ ক্যাশ উদ্ধার হয়েছে সেই টাকা কিন্তু এখন তিনি হিসাব দিতে পারেননি। ইতিমধ্যে ইডির পক্ষ থেকে হিসাব যেমন চাওয়া হয়েছে, পরবর্তী ক্ষেত্রে এত পরিমাণ সম্পত্তি কিভাবে তিনি করলেন এই সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে। এবং স্বপন দাস একেবারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ কিন্তু ব্যবসায়ী, তার আর্থিক লেনদেন সকলে বেশ কিছু তথ্য আগেই পেয়েছিল, সেই কারণে আজকে ইডির পক্ষ থেকে তারই বাড়িতে তল্লাশি এবং তল্লাশিতেই গুরুত্বপূর্ণ একেবারে নথি, নগদ ক্যাশ এবং সোনা উদ্ধার করা হয়েছে। যদি ইডির পক্ষ থেকে কত লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এখনো কোনো স্পষ্ট করা হয়নি, তার কারণ হিসাবে কিন্তু এই যেহেতু তিনি জানিয়েছেন কিছু নথি তিনি দেখাবেন, কিন্তু 8 ঘন্টা পর নথিও দেখাতে পারবেন, সেই টাকা সিজ করা হলে এমন জানতে পারা যায় কয়েক লক্ষ টাকা ক্যাশ, সম্পত্তি এবং সোনা বিপুল পরিমাণে কিন্তু উদ্ধার হয়েছে বলে এমনটাই ইডি সূত্রে খবর।